থেকে কই পালাবি বন্ধু ইবলিসের, মরণ থেকে যতই পালাও ডেকে নিবে ফের, মরণ ঘিরে নিবে ফের। আজরাইল তো তোমার পিছে ঘুরছে যে সর্বদা, মরণ একদিন আসবে ঘরে রেহাই যে দিবে না। আজরাইল তো তোমার পিছে দিয়া ভিক্ষা চায় ঠিকই, মাদ্রাসায় আমরা টাকা দেন না আপনারা? আমাদেরটা তো দেন, সবটাতেই দেন। আমাদের মহব্বতে না হুজুরের মহব্বতে? আল্লাহর হাবিবের দোহাই দিয়া মোল্লা তুমি তোমার পেট বাঁচাও, তুমি তোমার সংসার পালো, তুমি তোমার সুখ করো, সবকিছু করো, হুজুরের শানে ছাত্রদেরকে বেয়াদবি শিখাও। তালিমুল ইসলাম পড়ে, এটার নাকে টিপ দিলে রস বের হবে, এটা কয় মিলাদের কিয়াম করা বেদাত। কন্যা নজুবিল্লাহ। এসব তো মুখস্থ কথা, এসব কি? এসব কি মাসালা মাসাইল শিখায় না, আগে শিখায় কই মিলাদের কিয়াম করা বেদাত। কন্যা নজুবিল্লাহ মিন যালিক। কারিহাল কাফিরুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা চায় যে তারা আল্লাহর নূরকে, তার মানে ইসলামকে তাদের মুখের ফুক দিয়া নিভায় দিতে। নাউজুবিল্লাহ বলেন। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরের তামামকারী, পূর্ণতা দানকারী। কোন সুবহানাল্লাহ। এটা কাফেরদের কাছে যতই অপছন্দনীয় লাগুক, তাহলে আল্লাহ নিজেকে বলেছেন নূর, ইসলামকে বলেছেন নূর, ঠিক কি না? যেটা বলেন ইসলামকে তিনি আরেক জায়গায় নূর বলছেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হাবিব আমার, দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কোরআন আপনার উপর অবতীর্ণ করেছি লিতুখরিজান নাস, এই জন্য যে আপনি মানুষদেরকে বের করবেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার সমূহের ভিতর থেকে একটা আলোর দিকে, একটা নূরের দিকে, যার নাম ইসলাম। ঠিক কি না? আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন যারা ঈমানদার তাদের বন্ধু, তিনি তাদেরকে অন্ধকার সমূহের ভিতর থেকে খারিজ করে আলোর পথে আনেন। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নিজেকে বলেছেন নূর, ইসলামকে বলেছেন নূর, অন্যত্র কোরআনকেও বলেছেন নূর। ইত্তাবিউন নূরাল্লাযী উনজিলা মাআহ, যে তোমরা অনুসরণ করো সেই নূরের যেটা নাজিল করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তার মানে কোরআনের। আর সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। মানব জাতি, নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছেন নূর, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এসেছে স্পষ্ট কিতাব, তার মানে কোরআন। ভাইরা আমার, এখন প্রশ্ন হচ্ছে আল্লাহর হাবিবকে কোন অর্থে নূর বলা হবে? তিনি হাদি ছিলেন, হেদায়েত করেছেন, এই জন্য তিনি নূর, না জিসমান তিনি নূর? জবাব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিউল উমাম, হাদিউল আম্বিয়া, গোটা জগতের জন্য হাদি ছিলেন। পূর্বের সব নবীরও তিনি হাদি। কোন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? এই জন্য অবশ্যই তিনি নূর। আর আল্লাহর হাবিবের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল বলে তার আরেক নাম নূরে মুজাসসাম। ঠিক কিনা? আল্লাহর হাবিবের নূরের ব্যাপারে কিছু মওযু হাদিস আছে। আমাদের দেশে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দাবিদার, তারা ওই মওযু হাদিসগুলোকে বর্ণনা করে। এর ফলে যারা বামপন্থী, নজদি, লামাযহাবী, বাতিলপন্থী, তারা একটা হাতিয়ার পেয়ে যায় যে নূরের ব্যাপারে সব হাদিসই মওযু। না,
যেহেতু আল্লাহর হাবিবের নূরের ব্যাপারে কোরআনে আয়াত আছে, তাদের একটিবার দেখা দরকার ছিল সহিহ হাদিস অবশ্যই থাকতে পারে। সহিহ হাদিসটা আর তারা দেখার চেষ্টা করে না। আমি নূরের ব্যাপারে একটা মওযু হাদিস বলবো, একটা যঈফ হাদিস বলবো, আর একটা সহিহ হাদিস বলবো। সহিহ হাদিসটা এত উচ্চ স্তরের যা খাবরে ওয়াহিদের উপরে, মুতাওয়াতিরের নিচে, যেটা মাশহুরের দরজা লাভ করেছে। কোন সুবহানাল্লাহ। মওযু হাদিস কোনটা? যেটা বর্ণনা করেছেন কাবুল আহবার। তিনি বলেছেন, আল্লাহ পাক বলেছেন, কুনতু কানজাম মাখফিয়াহ ফাআহবাবতু আন উযহারা, যে আমি আল্লাহ ছিলাম গোপন খনি, আমি চাইলাম নিজকে প্রকাশ করতে, তখন আমি আল্লাহ আমার বাহু থেকে, কবজি থেকে নূরের টুকরা নিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানালাম। এটা মওযু হাদিস। এটা কি হাদিস? এটা হাদিস নয়, কারণ এটা মওযু এই জন্য, এটা কোরআনের আয়াতের খেলাফ। এই হাদিস মানলে আল্লাহর হাবিবকে জাতি নূর বলতে হবে, এটা শিরক। আল্লাহর জাতে কারো কোনো শরীক নাই, ঠিক কি না? কোরআনে আল্লাহ বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হাবিব আমার, দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, অংশী নাই, আল্লাহর জাতেও কারো শরীক নাই, আল্লাহর গুণাবলিতেও কারো শরীক নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, বেনিয়াজ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, আর কারো থেকে তিনি জন্ম হন নাই। তার মানে তিনি আপন জাত থেকে কাউকে বানান নাই, অন্য কারো জাত থেকে তিনি হন নাই। আল্লাহর হাবিবকে আল্লাহর জাতি নূর বলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের খালকি নূর, তাতে কোনো সন্দেহ নাই। মওযু হাদিসটাকে গ্রহণ করা যাবে না। এবার আসেন যঈফ হাদিস। মাওয়াহিব আল্লাদুন্নিয়ার প্রথম খণ্ডের গালেবান ৭১ পৃষ্ঠায় হাদিসটি এসছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী একদিন আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন। হযরত জাবের বলেন, আমি একদিন আল্লাহর হাবিবের কাছে আসলাম, এসে বললাম, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قلت لرسول الله صلى الله عليه وسلم بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى। হযরত জাবের বলেন, আমি একদিন আল্লাহর হাবিবের খেদমতে আসলাম, এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মা দুজন আপনার কদমে কুরবান হয়ে যাক। হুজুর, আমাকে আপনি বলুন আল্লাহ পাক কোন জিনিস সবার আগে তৈরি করেছেন? হুজুর বলেছেন, জাবের, ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবলাল আশিয়াই নূরা নবিয়িকা মিন নূরিহি। আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহ তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। কোন সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতি বলেছেন এই হাদিস সহিহ, দায়লামি বলেছেন এই হাদিস সহিহ, হাকিম বলেছেন এই হাদিস সহিহ। কিছু মুহাদ্দিস, ইমাম সাখাবী এবং আরো কিছু মুহাদ্দিস বলেছেন এখানে আব্দুর রহমান নামে একজন রাবী আছেন, তিনি সেকা ছিলেন না, মাজহুল ছিলেন, এই জন্য হাদিসটা দঈফ। এই হাদিসটা দঈফ হওয়ার পরও আমাদের জন্য দলিল, কারণ এটা দঈফ বলা যাবে না, যেহেতু পক্ষে সহিহ হাদিসও আছে। এই দঈফ হাদিসকে বলা হয় সহিহ বিশ শাহেদ। সহিহ বিশ শাহেদ অর্থাৎ সহিহ হাদিস থাকার কারণে দঈফ হাদিসটাও দলিল। তাহলে নূরের ব্যাপারে মওযু হাদিসটা বর্জন করলাম, যঈফ হাদিসটা
পক্ষে যেহেতু সহিহ হাদিস আছে গ্রহণ করলাম। এবার আল্লাহর হাবিবের নূরের ব্যাপারে একেবারেই সহিহ একটা হাদিস শোনাবো। দুনিয়ার সমস্ত মৌলবী এক জায়গায় আসলেও এই হাদিসের সনদে কলম বসাবার ক্ষমতা রাখে না। এমনকি তাদের বড় গুরু নাসিরউদ্দিন আলবানিও তার কিতাবে এই হাদিসটাকে সহিহ বলে স্বীকার করতে বাধ্য হয়েছে। হাদিসটি এসেছে দালাইলুন নবুয়াত প্রথম খণ্ডের ৮৬ পৃষ্ঠায়। বাবু মৌলিদিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবের মিলাদের পরিচ্ছেদে হাদিসটা এসেছে। কন্যা সুবহানাল্লাহ। وعن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنهما قال قلت لرسول الله صلى الله عليه وسلم بأبي وعن الإرباز بن سارية رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته وإن أم رسول الله صلى الله عليه وسلم رأت حين وضعته نورا أضاءت له قصور الشام। হযরত ইরবাজ ইবনে সারিয়া বলেন, আমি আমার নিজের দুই কানে শুনেছি আল্লাহর হাবিবের নূরের জবান থেকে তিনি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী তখন থেকে আদমের দেহ যখন ধুলার মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইন্না উম্মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত হিনা ওয়াদাআতহু নূরান আদাআত লাহু কুসুরুশ শাম। আর বিশ্বনবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মা আমেনার পবিত্র রেহেম থেকে মক্কা শরীফে যখন তাশরিফ নিয়েছেন, হযরতে আমেনা দেখেছেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম থেকে একটা নূর বের হয়েছে। যেই নূরের আলোতে তিনি দেখেছেন শাম দেশের প্রাসাদগুলো সমুজ্জ্বল হয়ে গেছে। মা আমেনা তার দুই চোখে দেখেছে। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারকে নূর ছিল বলেই মা আমেনা দেখেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব নূরে মুজাসসাম। ঠিক কিনা বলেন?